খালি উমরা করার জন্য যে আমরা মানুষকে উৎসাহিত করছি, এটা সূত্রটা কি? হজ ফরজ, এবং কার জন্য ফরজ? মানিস্তাতা ইলাইহি সাবিলা, ওই ঘরের কাছে উপনীত হওয়ার পৌঁছার মতো যার সক্ষমতা আছে তার উপরে হজ ফরজ। এখন আপনি ওখানে পৌঁছতে পারলেন কিন্তু হজ করলেন না। আপনার সময় বলে দেওয়া হয়েছে যে আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য এই সময়গুলি নির্ধারিত, আপনি সেই সময় গেলেন না, তার আগে বা পরে গেলেন। এটা কেন? এটা কে আপনাকে দিবে? যে মালিকের ঘোষণা সেই মালিক সব দিবে না? আপনারা এই যে কাফেলায় নিয়ে যায় সবটা ওনাদের হাতে, ওনারা আপনাদেরকে সব দিয়ে দিবে? সবটা তো আল্লাহর কাছে। তারা আমাদেরকে নিয়ে যায়, তারা গাইড করে, সেটা একটা আলাদা ব্যাপার। সেজন্য হয়তো তাদের নিয়ত ভালো থাকলে আল্লাহ তাদেরকেও সব দিতে পারেন, কিন্তু মূলত সব দেওয়ার মালিক তো আল্লাহ। তা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে না করলে কি আমরা সব পেতে পারি? একটা মসজিদে ঢুকে ফরজ নামাজ আদায় না করে নফল পড়ে বেরোয় আসলো, আপনি বলেন তাহলে এই লোকটা কি নফলের সব পাবে? তো তাই যদি না পায় তাহলে আপনি কাবা করে গিয়া আপনি মক্কায় উপনীত হলেন, অথচ ফরজ আদায় না করে আপনি নফল আদায় করে আপনি চলে আসবেন। হজের মৌসুমে না গিয়ে আগে পরে আপনি যাবেন, কেন যাবেন? এটা তো সব সময় বলে দেওয়া আছে। আপনি তেমন না যে আপনি জানেন না সময় তো বলে দেওয়া আছে। আল হজ্জু আশহুরুম মালুমাত, যেখানে সময়টা বলে দেওয়া আছে যে শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই সময়ের মধ্যে তুমি হজের উদ্দেশ্যে নিয়াত করবে, হজের উদ্দেশ্যে রওনা করবে। তাহলে এখন একটা লোক যদি 2 লক্ষ টাকা উমরা করতে পারে, তা আরেকটা লোক হজে যাবে, সে আরও 20 দিন থাকবে। তাহলে এই 20 দিনে তাকে আপনি খাইতে দেন 20,000 টাকা, ঘর ভাড়া দেন 20,000 টাকা, তারপর কনভেন্স, তার যাতায়াতে দেন 20,000 টাকা, তাহলে আরও 60,000 টাকা দিলে তাহলে হজ হয়ে যেতে পারে। যেটা আমাদের নর্মাল একটা হিসাব। তাহলে একটা লোক যদি 2 লাখ টাকায় হজ করতে পারে, 2 লাখ টাকা দিয়ে উমরা করতে পারে, যে 2,60,000 টাকা একটা লোক হজ করতে পারা এটা সম্ভব। কিন্তু সেখানে হজ করতে 7 লক্ষ টাকা কেন লাগে? এর ব্যাখ্যা আমি জানি না, এটার ব্যাখ্যা আপনারা চান, ধর্ম মন্ত্রণালয় এটা জানেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা একটা স্পর্শকাতর বিষয় আমরা আলোচনা করব। বিষয়টা হচ্ছে উমরা বনাম ধর্ম ব্যবসা। তো আমরা আল্লাহর কোরআনে কি আছে সেটাই আমি আপনাদের কাছে পেশ করার নিয়ত করেছি ইনশাল্লাহ। তো আমরা সবাই জানি যে আমাদের যে কোরআন, এটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সব কিছুই এর মধ্যে আছে, কোরআনের মধ্যে। তো আমরা কোরআন থেকে নেব এবং রাসূল পাক সাল্লামের জীবনী থেকে নেব এবং সিনিয়র সাহাবী থেকে কিছু সুন্নাত বিষয় আমরা গ্রহণ করছি। এর বাইরে আমাদের আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আসুন, প্রথমে আল্লাহ তাআলা এই ব্যাপারে কী বলেছেন। সূরা বাকারা 196 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এই আয়াত দ্বারাই হজ ফরজ হয়, যে তোমরা পূর্ণ করো হজ এবং উমরা আল্লাহর উদ্দেশ্যে। তো আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা, হজের কথা আগে আল্লাহ বলছেন, হজ হলো ফরজ আর উমরা হচ্ছে নফল। তো তোমরা হজ এবং উমরা আল্লাহর উদ্দেশ্যে পালন করো, এটা আল্লাহ তাআলা সূরা বাকারা 196 নম্বর আয়াতে বলেছেন। তো এরপরে আল্লাহ হজ কখন করতে হবে তার সময়টা বলে দিয়েছেন। আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য নির্ধারিত কয়েকটি মাস আছে, সেটা হলো শাওয়াল, জিলকদ, জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। তো প্রথমে আল্লাহ হজ এবং হজ ফরজ এটা ঘোষণা করছে, এবং তারপরে হজের সময়টা আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য নির্ধারিত কয়েকটি মাস আছে। তো এই মাসগুলি হলো রমজানের পরে শাওয়াল, জিলকদ, জিলহজ মাসের 9 তারিখে সূর্যাস্ত পর্যন্ত। তো আপনি কিতাবে দেখবেন যে 10 তারিখ বলা হয়েছে, অর্থাৎ 9 তারিখ সূর্যাস্ত হলেই 9 তারিখ শেষ এবং রাত হলো 10 তারিখের। ওই জন্য ওই 9 আর 10-এর মধ্যে ঢুকবে না, ওই 9 তারিখের সূর্যাস্ত পর্যন্ত হজের সময়, ফরজ হজের সময়। আচ্ছা, আবার এই সূরা বাকারার 196 একটু আয়াতটা খুব বড়, আয়াতের শেষের দিকে দেখবেন আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তায়সারা মিনাল হাদি। অতঃপর যে উপকৃত হতে চায়, যে সুবিধা ভোগ করতে চায় উমরার হজের সাথে, যে সুবিধা ভোগ করতে চায়, উপকৃত হতে চায় উমরার হজের সাথে, সে যেন সম্ভবত কোরবানি সে দেয়। তো সম্ভবত কোরবানি হলো উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা
তো ওই সর্বোচ্চ হলো উট, তারপর গরু, তারপর ছাগল, ভেড়া, দুম্বা, যে কোনো একটা। মানে হজের সাথে উমরা যদি একসঙ্গে করা হয়, যেমন আমরা যারা আফাকি, আমরা মিকাতের বাইরে যারা অবস্থান করি, তাদের তো হজ এবং উমরা একসঙ্গে নিয়াত আমাদের করতে হয়। যেহেতু ইফরাদ নিয়াত, অর্থাৎ শুধু হজ শুধু উমরা, এটা করতে পারবে মিকাতের ভিতরে যারা আসে তারা, তাদের জন্য ইফরাদ, আর আমাদের জন্য কেরান বা তামাত্তু। এখন আমরা কোরআন থেকে যেগুলি স্পষ্ট দেখতে পাচ্ছি, সেখানে আল্লাহ হজের কথা বলেছেন। এখন এই হজ কে পালন করবে তাও আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আচ্ছা, আল্লাহর উদ্দেশ্যে হজ ফরজ ওই সমস্ত মানুষের উপরে যারা এই ঘরের নিকট উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা এই ঘরের কাছে উপস্থিত হওয়ার সক্ষমতা রাখে, তাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। তো এখন এই সক্ষমতা, সেটা হলো তার জন্য যেটা হজের জন্য শর্ত বলা হয়েছে যে সে যাতায়াত করবে, এর ভাড়া টাকা পয়সা তার আছে, এবং যাদের খাদ্যদান করা তার উপরে ওয়াজিব, হজের যাতায়াতের মধ্যে এই সময় তাদেরও খাদ্যদান সে করতে পারবে, এই ব্যবস্থা আছে। এবং সে পথও নিরাপদ, পথে কোনো বাধাবিঘ্ন নাই বা জীবন ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা, এরকম একটা অবস্থার মধ্যে সে যে থাকবে, তার জন্য আল্লাহ হজ ফরজ করেছেন। তো এখন এই আয়াতগুলি দেখেন, প্রত্যেকটাই কিন্তু আল্লাহ হজকে প্রাধান্য দিয়েছেন, এবং হজ হলো ফরজ আর উমরা হলো নফল। এরপর দেখেন সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ সমাপ্ত করেছেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ও আযজিন ফিন নাস বিল হজ, আপনি মানুষের মধ্যে হজের আজান দেন। নামাজের আজান তো আপনারা জানেন, নামাজের আজানটা কি। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ও আযজিন বিল হজ, ও আযজিন ফিন নাস বিল হজ, আপনি মানুষের মধ্যে হজের আজান দেন। তো হজের আজানটা হলো কি, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়েছেন যে তোমরা হজের জন্য আসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াতের প্রেক্ষিতে যখন তিনি আদিষ্ট হন আজান দিতে, তখন তিনি বলেন যে আমি আছি এখানে, আমার পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম আছে আমার সাথে, আর তো কেউ এখানে নাই। তো আমি এই ঘোষণা করলে, আমি হজের জন্য আজান দিলে, হজের ঘোষণা দিলে এটা কে শুনতে পাবে? তখন আল্লাহ বলছেন যে শোনাবার দায়িত্ব আমার, আমি শোনাবো, তুমি আজান দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো বর্ণনা মতে আবু কুবাইস পাহাড়ে উঠে তিনি আজান দিয়েছিলেন, আর কোনো বর্ণনা মতে তিনি মাকাম ইব্রাহিমে দাঁড়ানো অবস্থায় এই আজান মানে ঘোষণা, এই ঘোষণা দিয়েছিলেন যে তোমরা হজের উদ্দেশ্যে আসো। এবং এই ঘোষণা অনুযায়ী কিন্তু আমরা আমাদের যে ইহরামের পরপরই আমরা যে তালবিটা আমরা পড়ি, সেখানে প্রথম শব্দটা হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। লব্বাইক মানে আমি হাজির, আমি উপস্থিত, যে আপনি আমাকে ডেকেছেন। ক্লাসে যেরকম রোল কল করা হয়, ওই রকম ছেলেরা উঠে বলে আইয়াম স্যার, আইয়াম হাজির, আমি লব্বাইক, আরবি ভাষায় লব্বাইক বলবে, আমি হেয়ার স্যার, আইয়াম হেয়ার, ইত্যাদি বিভিন্ন উপস্থিতির একটা ঘোষণা সে দিবে। তো এইখানে আমরা দেখব যে যে কয়টা আয়াত কোরআনে আছে হজের ব্যাপারে, সূরা বাকারার মধ্যে 2টি আয়াত 196-97, হজের ব্যাপারে আলে ইমরানের 97 নম্বর আয়াত, হজের ব্যাপারে সূরা হজের 27 নম্বর আয়াত। এই 3টা সূরার মধ্যে হজের কথা আসে, হজের সম্পূর্ণ বিষয়গুলি এখানেই আসে, এর বাইরে আর কোনো সূরা হজের ব্যাপারে ওরকম কিছু বলা নাই। তাহলে এখন এই আয়াতগুলির মধ্যে প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ বলছেন হজের কথা। হজ ফরজ, একটা মানুষ হজ ফরজ আদায় করার পরে সে যতবার ইচ্ছা ততবার উমরা করবে, আর তার জন্য কোনো বাধা নেই। কিন্তু হজ না করে উমরা, এইটার ব্যাপারে আমরা কোনো আদেশ কোরআনে আমরা দেখতে পাচ্ছি না। মনে করেন একটা মানুষ জোহরে আজান হয়েছে, হজের জন্য তো আজান, হজের জন্য আজান দেওয়া হয়েছে, সময় ঘোষণা করা হয়েছে যে হজের জন্য এই সময় তোমরা আসবে, এই সময় মতো আপনাকে হাজির হতে হবে। যেরকম আজান দিলে আপনি ওয়াক্ত মতো মসজিদে হাজির হবেন, ফরজ নামাজ পড়বেন, তার আগে পরে সময় থাকলে আপনি নফল নামাজ পড়বেন। ঠিক হজটাও ঠিক ওরকম, আপনি হজের জন্য নিয়াত করছেন, তার সাথে আপনি ইহরামেরও নিয়াত, উমরারও নিয়াত করেছেন,
আপনি হজে যাবেন, হজ করার আগে পরে সময় থাকলে আপনি ওমরাও করে নিতে পারেন। আপনি বলতে পারেন যে আমরা এখন যারা হজে যাই তারা তো আগে ওমরা করি, সেটা আপনি সময় পাইলে আপনি করেন। আর এখানে তো ওমরা করার মানে হলো যে ওমরাই আগে করে সেটা না, দুটার নিয়ত তো আপনি একসঙ্গে করেছেন। হজ এবং ওমরা দুটার নিয়ত করেই আপনি প্রবেশ করেছেন। এখন সময় থাকলে আপনি ওমরা করতে পারেন, কিন্তু এখানে তো ওইটা না যে আপনি খালি ওমরা করার জন্য নিয়ত করবেন, তা তো না। তাহলে এখন খালি ওমরা করার জন্য যে আমরা মানুষকে উৎসাহিত করছি, এটা সূত্রটা কি? হজ ফরজ এবং কার জন্য ফরজ? মানিস তাতা এলেই সাবিলা, ওই ঘরের কাছে উপনীত হওয়ার পৌঁছার মতো যার সক্ষমতা আছে তার উপরে হজ ফরজ। এখন আপনি ওখানে পৌঁছতে পারলেন কিন্তু হজ করলেন না। আপনার সময় বলে দেওয়া হয়েছে যে আল হজ্জ আশহুরুম মালুমাত, হজের জন্য এই সময়গুলি নির্ধারিত, আপনি সেই সময় গেলেন না, তার আগে বা পরে গেলেন। এটা কেন? এটা কে আপনাকে দিবে? যে মালিকের ঘোষণা সেই মালিক সব দিবে না আপনারা এই যে কাফেলায় নিয়ে যায় সবটা ওনাদের হাতে, ওনারা আপনাদেরকে সব দিয়ে দিবে? সবটা তো আল্লাহর কাছে। তারা আমাদেরকে নিয়ে যায়, তারা গাইড করে, সেটা একটা আলাদা ব্যাপার। সেজন্য হয়তো তাদের নিয়ত ভালো থাকলে আল্লাহ তাদেরকেও সব দিতে পারেন, কিন্তু মূলত সব দেওয়ার মালিক তো আল্লাহ। তা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে না করলে কি আমরা সব পেতে পারি? একটা মসজিদে ঢুকে ফরজ নামাজ আদায় না করে নফল পরে বেরোয় আসলো, আপনি বলেন তাহলে এই লোকটা কি নফলের সব পাবে? তো তাই যদি না পায় তাহলে আপনি কাবা করে গিয়া আপনি মক্কায় উপনীত হলেন, অথচ ফরজ আদায় না করে আপনি নফল আদায় করে আপনি চলে আসবেন। হজের মৌসুমে না গিয়ে আগে পরে আপনি যাবেন, কেন যাবেন? এটা তো সব সময় বলে দেওয়া আছে। আপনি তেমন না যে আপনি জানেন না সময়টা, সময় তো বলে দেওয়া আছে। আল হজ্জ আশহুরুম মালুমাত, যেখানে সময়টা বলে দেওয়া আছে যে শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই সময়ের মধ্যে তুমি হজের উদ্দেশ্যে নিয়াত করবে, হজের উদ্দেশ্যে রওনা করবে। তাহলে এখন যে হজ না করে ওমরা, এই ওমরায় সমস্যাটা কি দাঁড়াচ্ছে সেটা দেখেন। সমস্যাটা হচ্ছে যে আপনি হজের ঘরে যখন পৌঁছতে পারতেছেন তখন আপনার জন্য হজ করা ফরজ। আলাল্লাহ আলান্নাসে হেজ্জুল বাইতে মানিস তাতা এলেই সাবিলা। দেখেন ভালো করে, আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপরে হজ ফরজ। কার উপরে? যে মানুষ ওই ঘরে পৌঁছার মতো সক্ষমতা রাখে। তাহলে আপনি ওই ঘরের কাছে পৌঁছলেন অথচ আপনি ফরজ হজ আদায় করলেন না, তাহলে আপনি কি এই নফলের সব পাবেন? আর কোনো গ্যারান্টি আছে? আপনি আল্লাহর কোরআনের সাথে এটা কি কোথাও মিলাতে পারবেন? এই কোরআনে আপনি কোথাও দেখাতে পারবেন যে খালি উমরা করার জন্য আপনাকে সফর করতে বলা হয়েছে? খালি উমরার জন্য আপনাকে সফরে বের হইতে বলা হয়েছে, এটা কি আপনি দেখাতে পারবেন? হ্যাঁ, যদি ফরজ হজ আদায় করা থাকে তো সে যদি করে নফল হজ, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ফরজ হজ না করে আপনি নফল করে চলে আসবেন, এটার বৈধতা কোথায় আছে? এটা আমরা তো দেখতে পাচ্ছি না। কাজের জন্য আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন। এবং যে সমস্ত মানুষগুলি আপনাদের কথা বিশ্বাস করে ওমরা করতে যায়, কেন? ওমরায় তো খরচ কম। ওমরা মক্কা মদিনা দেখে আসবে, আল্লাহর ঘর, পবিত্র রাসূলের মাজার, এসবগুলি ওমরায় সব দেখা যাবে। এটা মাত্র 1.5 থেকে 2 লাখ টাকায় হয়ে যায়। আমি একটা ভিডিও আমার চোখে পড়েছে, এক আলেম সাহেব বলছেন যে স্ত্রীকে আপনি স্বর্ণ দিবেন মহারণা বাবদ বা এমনি তাকে দিবেন, 1 ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকার উপরে। কিন্তু যদি আপনি একটা উমরা করেন বা স্ত্রীকে উমরার ব্যবস্থা করে দেন, তাহলে কিন্তু আপনি একটা উমরা আপনি 2 লাখ টাকার কমেই আপনি 1.5 থেকে 2 লাখ টাকা উমরায় লাগে নিচ্ছেন ওনরা। তো এখন উনি বোঝাচ্ছেন যে আপনি স্ত্রীকে স্বর্ণ না দিয়ে 1 ভরি স্বর্ণ, তার থেকে আপনি উমরার ব্যবস্থা করেন। তাহলে স্ত্রীকে স্বর্ণ দেওয়া, এটা হলো মহারণা। এই মহারণা বাবদ স্ত্রীকে যে স্বর্ণ দেওয়া হবে বা নগদ অর্থ দেওয়া হবে, এটা হলো ফরজ। কোরআনে আল্লাহ তাআলা ডাইরেক্ট আদেশ করছেন, ও আতুন নিসা সাদুকাতিন নাহলাতান, তোমরা নারীদের মহারণা মানে আনন্দ চিত্তে, মনের খুশিতে তোমরা তাদের মহারণাটা পরিশোধ করে দাও। এটা আল্লাহর আদেশ, মহারণা পরিশোধ করা ফরজ। আর আপনি বললেন উমরা করলে মহারণার সাথে এটা ভালো হবে, আপনি 2 লক্ষ টাকা, 2 লক্ষের উপরে 1 ভরি স্বর্ণ না দিয়া আপনি উমরা করেন। এই যে ব্যবসার জন্য মানুষকে আপনারা এভাবে প্রলুব্ধ করছেন। আর আমাদের মানুষ তো ধর্মান্ধ, আর শতকরা 90-95% লোক নিজের ধর্ম সম্বন্ধে স্বয়ংসম্পন্ন না, পরনির্ভরশীল ধর্মের ব্যাপারে। কাজে এই জন্য এই সুযোগে তাদেরকে এটা বোঝানো হয় যে আপনি তো কাবা ঘরে যাচ্ছেন,
তো খুব অল্প টাকায় আপনি যায় অনেক সবের মালিক হয়ে আসছে। হজ না করতে পারলে আপনি করবেন না। তো এখানে যে একটা সমস্যা সেটা হলো এই যে হজ করতে আমরা যেখানে যাই, ওমরা করতে আমরা সেখানেই যাই। এখন ওমরা যদি 1.5 থেকে 2 লক্ষ টাকার মধ্যে হয়, তো ওমরা করে আসতে একটা মানুষ তাতে অন্তত 10 দিন সময় লাগে, কম বেশি 10 দিন। আর হজ করতে একটা মানুষের জন্য 1 মাস সময় লাগে, কারো কম লাগবে, কারো 10 দিন বেশি লাগতে পারে, গড়ে 1 মাস ধরেন। তো ওমরা করতে 10 দিন লাগে আর হজ করতে লাগে সেখানে 30 দিন। তাহলে ওমরা চাইতে 20 দিন বেশি থাকতে হচ্ছে তার মক্কায়। এবং তার তেমন একটা দূর দূরান্তে যাতায়াতেই মক্কা থেকে আরাফাত এই 9 কিলো জায়গা, এর মধ্যে আরাফাত, মুজদালিফা, মিনা সব এই 9 কিলোর মধ্যে। তাহলে এখন একটা লোক যদি 2 লক্ষ টাকা ওমরা করতে পারে, তা আরেকটা লোক হজে যাবে, সে আরও 20 দিন থাকবে। তাহলে এই 20 দিনে তাকে আপনি খাইতে দেন 20,000 টাকা, ঘর ভাড়া দেন 20,000 টাকা, তারপর কনভেন্স তার যাতায়াতে দেন 20,000 টাকা, তাহলে আরও 60,000 টাকা দিলে তাহলে হজ হয়ে যেতে পারে, যেটা আমাদের নর্মাল একটা হিসাব। তাহলে একটা লোক যদি 2 লাখ টাকায় হজ করতে পারে, 2 লাখ টাকা দিয়ে ওমরা করতে পারে, যে 2,60,000 টাকা একটা লোক হজ করতে পারা এটা সম্ভব। কিন্তু সেখানে হজ করতে 7 লক্ষ টাকা কেন লাগে? এর ব্যাখ্যা আমি জানি না, এটার ব্যাখ্যা আপনারা চান, ধর্ম মন্ত্রণালয় এটা জানেন, জানার চেষ্টা করেন। যে যেখানে একটা লোক হজ করতে আসে, সে বিমানে আসে, মক্কা মদিনায় তো আসে, জায়গা তো একটাই, যেখানে হজ সেখানেই ওমরা। সেখানে ওমরা যদি 1.5-2 লাখ টাকায় হয়, সেখানে হজ করতে 7 লক্ষ টাকা কেন লাগবে? 6 লক্ষ টাকার উপরে অনিবার্য, এটা কেন লাগবে? তাহলে এখানে কি একটা বিষয় গোপন আছে, এখানে কোটা সিন্ডিকেট আছে, অন্য কিছু আছে, যার কারণে এত টাকা হজে লাগবে। হজের জন্য তো কোনো জায়গায় কোনো ট্যাক্স বা চাঁদা বা কোনো আল্লাহর পক্ষ থেকে অর্থকরী ধার্য নাই যে হজ করতে হলে তোমাকে এতগুলো টাকা দিতে হবে অমুক জায়গায়, এমন তো কিছু না। তাহলে এখানে এটা কেন হচ্ছে? তো এই জন্য এই ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় এরা সচেতনতা অর্জন করে এবং বিষয়টা জানতে হবে, জানাতে হবে যে এই কারণে এটা হচ্ছে। কাজে আমরা এটার যৌক্তিক কোনো কারণ দেখি না। একটা মানুষ 2 লক্ষ টাকায় ওমরা করতে পারে, যদি আরও 1 লক্ষ টাকা বেশি করে, আমি তো বললাম যে খাওয়ার জন্য 20,000, ঘর ভাড়া 20,000, কনভেন্স 60,000, তাহলে ধরেন আরও 80,000, ধরেন 1 লাখ। তো 2 লাখ টাকার থেকে 1 লাখ টাকায় 3 লাখ টাকায় যদি হজ হয়, তো মানুষ তো হজ করবে। এবং মানুষকে বোঝাতে হবে যে তোমার জন্য হজ হলো ফরজ, ওমরা হলো নফল। হজ না করে, ফরজ আদায় না করে নফল আদায় করলে কোনো সব হবে? এটার কি কোনো দলিল আছে, প্রমাণ আছে কোথাও শরিয়াতে যে আপনি ফরজ নামাজ না পড়ে মসজিদ থেকে বের হয়ে আসবেন নফল পড়ে, তাহলে আপনার এই নফলের সব আপনি পাবেন? এরকম কোনো বিধান আছে বলেন? ফরজ আদায় করার পরে বা আগে সময় থাকলে আপনি নফল পড়তে পারেন, কিন্তু মূল উদ্দেশ্য তো আপনার ফরজ। এই ব্যাপারটা আমি আপনাদেরকে বলছি যে যারা এই দায়িত্ব পালন করেন, এটাকে আমি ধর্ম ব্যবসা বলছি দুঃখে, কিন্তু আসলে এটা ব্যবসা। এটা কীরকম একটা কাজ যে মানুষদেরকে মানে একটা ভুল বুঝিয়ে তাদেরকে উমরায় নামিয়ে নেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ উমরায় যাচ্ছে, অথচ তারা হজ করার কথা চিন্তা করছে না। কেউ একাধিকবার উমরা করে, তাও হজ করে না। উমরায় তো একই সব হবে, উমরা তো ওই মক্কা মদিনায় যাচ্ছি, তাহলে উমরায় তো সব হবে। এই সবের আশায় তারা এভাবে অর্থগুলি তারা নষ্ট করছে। কাজে এই জন্য এই বিষয়টা আমি যাতে সচেতন মহল এই বিষয়টা নিয়ে যাতে চিন্তাভাবনা করেন এবং হজ এবং উমরার ব্যয়ের ব্যবধানটা এটা আপনারা নিশ্চিত করেন যেটার পিছনে কী কারণ থাকতে পারে। উমরা গেলে তো তারা পায়দল চলে না, তারা তো পায়ে হেঁটে, তারা তো পেডেস্ট্রিয়ান না, তারা তো বিমানে যায়। উমরাও বিমানে যায়, হজও বিমানে যায়, কিন্তু সেখানে একই দূরত্বে তারা যাচ্ছে, তো সেখানে এতখানি ব্যবধান কেন হবে? ওখানে ওরা 10 দিন থাকবে আর এখানে তারা হয়তো 30 দিন থাকবে, এই তো 20 দিনের ব্যবধান। তাহলে এই জন্য এই বিষয়টা সম্পর্কে আপনারা যাতে সচেতন হন। আর আমি ভাইদেরকে বলবো, রিজিকের জামিন আল্লাহ সবাই রিজিক দিবে, কিন্তু এই রিজিকটা আপনারা হালালান তৈয়বা, বৈধ এবং পবিত্রভাবে রিজিকটা যাতে আপনারা গ্রহণ করতে পারেন, এটা আল্লাহর কোরআন। এই জন্য আমি বলছি আপনাদেরকে সরাসরি না, আমি সবাইকে বলছি যে আল্লাহর কোরআনে বলছে যে তুমি রিজিক কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তৈয়বা, তোমাদেরকে জীবন সামগ্রী আল্লাহ যা দিয়েছেন বৈধ এবং পবিত্রভাবে তোমরা এটা গ্রহণ করো। কাজে আপনারা এই যে এদের থেকে জীবিকাটা গ্রহণ করছেন, এটা বৈধ এবং পবিত্র কিনা সেটা আপনাদের বিবেচনায় থাকলো। যে আপনারা তাকে যে পরামর্শ দিচ্ছেন ফরজ আদায় না করে নফল আদায় করে সব পাবে, এটা বৈধ কিনা সেটা আপনারা বিবেচনা করেন। এই পৃথিবী এটা এমন একটা জায়গা
যে এখানে মস্ত বড় অপরাধ করেও আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু অপরাধ নিয়ে মারা গেলে তার কোনো উপায় নাই। কাজে এই জন্য আমরা আপনাদেরকে কোরআন থেকে এই কথাগুলো জানিয়ে দিলাম। এই ব্যাপারটা আপনারা সজাগ থাকবেন।